দেখুন, যাদের ওপর ভরসা করে দুই প্রিন্স বড় বড় কথা বলেছিলেন আজ থেকে কিছুদিন আগে এবং সারা বিশ্বের মানুষকে বলেছিল যে দুনিয়ার কোথাও আপনি নিরাপত্তা পান বা না পান, দুনিয়ার কোথাও আপনি শান্তি খুঁজে পান বা না পান, কিন্তু আমাদের এখানে আপনি সুখ ও নিরাপত্তা অবশ্যই পাবেন। হ্যাঁ, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। কারণ বর্তমানে আরব বিশ্বের এমন এক জায়গা যেখানে আপনি ভালো বিজনেস গ্রো করতে পারবেন, শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করতে পারবেন, অনেক টাকা সেখান থেকে উপার্জনও করতে পারেন, শান্তিতে ঘুরে বেড়াতে পারেন, একটি বিলাসবহুল জীবনযাপন করতে পারেন, চাইলে সেখানে আপনার লাইফকে পুরো সেটেলমেন্ট করতে পারেন। এখানে আপনার কোনো ভয় নেই, না কোনো হামলার, না কোনো দূষিত পরিবেশ। আমাদের আরব বিশ্ব কোনো স্বর্গের চেয়ে কোনো অংশে কম নয়। তাই নিঃসংকোচে আমাদের এই স্বর্গে আপনারা চাইলে থাকতে পারেন। তাই নিঃসন্দেহে বা নিঃসংকোচে আপনারা চাইলে আমাদের এই স্বর্গে থাকতে আসুন বা বাস করতে আসুন। এখন দেখুন বন্ধুরা, প্রিন্সের এই কথাগুলো ততক্ষণই ঠিক ছিল বা ঠিক মনে হচ্ছিল যতক্ষণ না ইরান যুদ্ধ শুরু হয় এবং ইরান এদের ওপর মিসাইল নিক্ষেপ করা শুরু করেনি। কিন্তু এখন আপনি বলুন যে বর্তমান পরিস্থিতি দেখে আপনি প্রিন্সের কথায় কতটা একমত যে আরব বিশ্বের স্বর্গের চেয়ে এটা কম কিছু নয়? যেটাই হোক, বরং রিপোর্টস অনুযায়ী বলা হচ্ছে যে শেখদের এই স্বর্গ অর্থাৎ তাদের আমিরি বা ধনী শহরগুলো এখন ঘোস্ট সিটি বা জনমানবহীন শহরে পরিণত হতে চলেছে, যা দেখে সৌদি আর ইউএই উভয় প্রিন্সেরই ঘুম হারাম। কারণ সোজা কথাই হলো, যেখানে নিরাপত্তা নেই সেখানে কেউ থাকতে চাইবে না। বরং আরব বিশ্বের বিশেষজ্ঞরা নিজেদের উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে যে ইরানের ড্রোন হামলার ভয়ে প্রতিদিন ডজন ডজন ফ্লাইট বাতিল হচ্ছে। দর্শনার্থীরা তো 6 মার্চ থেকে আরব দেশগুলো টিকিট দেওয়া বা নেওয়া বন্ধ করে দিয়েছে। পর্যটকদের অভাব, দুবাই মলের মতো ব্যস্ত এলাকাগুলো জনশূন্য হয়ে পড়েছে, হোটেলগুলো খালি পড়েছে, ব্যবসা বাণিজ্য স্তব্ধ হয়ে গেছে, অনেক মানুষ অস্থায়ীভাবে শহর ছেড়ে চলে যাচ্ছে, যার সরাসরি প্রভাব ইউএই, সৌদি, কাতারের মতো দেশগুলোর ওপর অর্থনৈতিক এসে পড়েছে, যারা শুধু তেল, গ্যাস আর পর্যটকদের আয়ের ওপর ভিত্তি করে নিজেদের দেশ চালায়। সেখানে ইরান তাদের মাটিতে নামিয়ে এনেছে আছাড় দিয়ে। এই শেখদের মনে হয়েছিল যতক্ষণ আমেরিকা তাদের পেছনে আছে, আমেরিকান অস্ত্র তাদের মাটিতে মজুদ আছে, ততক্ষণ একটিও পাখি তাদের অনুমতি ছাড়া ডানা ঝাপটাতে পারবে না। কিন্তু তাদের এই ভ্রম গত 12 দিনে ইরান চুরমার করে দিয়েছে। এটাই কারণ যে এখন আরব দেশগুলো এমন কোনো দেশের দিকে ঝুঁকেছে যারা সত্যি ভরসাযোগ্য, যাদের অস্ত্র সত্যি যুদ্ধের সময় ভালো পারফরম্যান্স দেখায়। আমেরিকার মতো শুধু বড় বড় কথা বলে না। আর এরই মধ্যে এখন দাবি করা হচ্ছে যে ইউএই ভারতের স্বদেশী ডিফেন্স সিস্টেম অর্থাৎ আকাশ তীর এর প্রতি আগ্রহকে দেখাতে শুরু করেছে, যা ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান, চীন এবং তুরস্ক এই 3 দেশের আলাদা আলাদা ক্যাটাগরির ড্রোনগুলোকে গুলি করে নামিয়েছে এবং কোনো পাকিস্তানি মিসাইলকে সেই দিনগুলোতে ভারতীয় জনবসতি এলাকায় পৌঁছাতে দেয়নি, যা সত্যিই প্রশংসার যোগ্য। কারণ এখানে দেখুন, আমেরিকার অত্যাধুনিক থার্ড, প্যাট্রিয়ট, এমনকি নেসমাসের মতো ডিফেন্স সিস্টেম যাদের দাম বিলিয়ন বা মিলিয়ন ডলার, যা পুরো আরব বিশ্বের মোতায়েন করে রেখেছে, তা সত্ত্বেও এগুলো ইরানি হামলা আটকাতে পারেনি এবং এখনও ইরান এই আরব দেশগুলোর ওপর মিসাইল বৃষ্টি ঘটাচ্ছে, তাদের এক একটি প্ল্যান্টকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। আর এটা যদি আটকানো না যায় তবে এইসব আরব দেশগুলোর 90-এর দশকে যেমন গরিব ভিখারি ছিল, আবার সেই বর্বরতার যুগে বা সেই মরুভূমির বা সেই মরু কালচারের যুগে পৌঁছে যাবে। আর এই বিষয়টি শেখেদের ডরাচ্ছে। তখনই তো তারা এখন ভরসাযোগ্য অস্ত্রের দিকে ঝুঁকতে শুরু করেছে, যেটা হলো ভারতীয় অস্ত্র। অবশ্য ভারত আগেও ইউএকে আকাশ মিসাইলের অফার দিয়েছিল, কিন্তু তখন তারা আমেরিকার অস্ত্রকে সেরা বলেছিল। কিন্তু এখন সেই আমেরিকান অস্ত্রগুলো নিয়ে তারা আফসোস করেছে। এমনকি এখন যখন ভুল বুঝতে পেরেছে, তখন তারা ধীরে ধীরে ভারতীয় অস্ত্রের দিকে ঝুঁকতে শুরু করে। এমনিতে তাদের কাছে আর কোনো অপশান নেই বা অবশিষ্ট নেই, কারণ আমেরিকা নিজেই এই যুদ্ধ থেকে পালাচ্ছে বা ঝেড়ে ফেলছে। সেটা তো ইসরায়েলে আছে বলে ইরান কিছুটা নিয়ন্ত্রণে আছে, নয়তো এই আরব দেশগুলো ইরান কড়া শিক্ষা দিয়ে দিত এই মুহূর্তে। আপনি বলুন, আমাদের কি আরব বিশ্বের অস্ত্র সরবরাহ করা উচিত? এখন কি ভারতীয় অস্ত্র আরব বিশ্বে নামানোর সঠিক সময়? আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।